আমাদের এই রাষ্ট্র কাঠামোতে, আমাদের এই আমলাতন্ত্রে, আমাদের এই বিভিন্ন বাহিনীতে একটা কালচার আছে, একটা চর্চা আছে যে কেউ যদি কোনো জায়গায় অপরাধ করে, কোনো দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকে, কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী আমলা, তাকে পানিশমেন্ট পোস্টিং হিসেবে পার্বত্য চট্টগ্রামে, উত্তরাঞ্চলের নীলফামারী, লালমনিরহাট, পঞ্চগড়, ওইদিকে ভোলা, এইসব জেলায় পাঠিয়ে দেয়া হয়। আমাদের এই রাষ্ট্র ব্যবস্থার কাছে প্রশ্ন, এই যে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমের প্রান্তিক জেলাগুলোতে আমাদের যে ভাইরা বোনেরা, যে সাধারণ জনগণ বসবাস করে, তারা কি অন্যান্য জনগণ থেকে ভিন্ন নাকি? সেখানে কেন এভাবে পানিশমেন্ট পোস্টিং দেয়া হবে? এই পানিশমেন্ট পোস্টিং এর মাধ্যমে কোন একজন অসৎ অফিসারের সাজা হতে পারে না। তার নির্ধারিত আইনি কাঠামোর মধ্য দিয়ে তাকে তার অপরাধ অনুযায়ী শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। কারণ যে দুর্নীতিবাজ, যে বিভিন্ন জায়গায় সরকারি কর্মকর্তা কর্মচারী হয়ে ক্ষমতার অপব্যবহার করেছে, সে যদি ওই ঢাকায় থাকে সেখানেও করবে, সে যদি রাঙামাটিতে আসে এখানেও করবে। এই জন্য আমরা কোন দুর্নীতিবাজ থেকে শুরু করে যেসব আমলা, সরকারি কর্মকর্তা কর্মচারী কিংবা অন্য যে কেউ এই ধরনের ক্ষমতাকে অপব্যবহার করবে, তাকে আমরা বাংলাদেশের কোন জায়গায় জনগণের সেবক হিসেবে চাই না। কথার সাথে কথার লড়াই হতে পারে, কথার সাথে কখনো গায়ে হাত দেওয়ার, মঞ্চ আগুন ধরিয়ে দেওয়ার, ব্যানার পুড়িয়ে দেওয়ার, রক্তাক্ত করার লড়াই হতে পারে না। এগুলো ফ্যাসিবাদী চরিত্র। আমরা স্পষ্ট করে বলি, আমরা যেমন আমাদের ভুল সংশোধন করব, আমরা দেখব আমাদের প্রবীণরা কি কথা বলছে। আমাদের প্রবীণরা যদি কথায় কথায় আমাদেরকে সমুদ্রে ভাসিয়ে দেওয়ার কথা বলে, কথায় কথায় আমাদেরকে বিভিন্ন ভাবে ছোট শব্দ বলে তিরস্কার করে, তাহলে আমরা বুঝে নিব তাদের থেকে আমাদের আর শেখার কিছু নেই।